যেমন আমার নাতনি নাতনিতে গ্যাস লোড শুনে আমার একটাই মেয়ে, নাতনির পর আমার খুব ব্যথা। আমি ডায়াবেটিসের মানুষ, আমার চাপড়ি বাপড়ি লেগে যাচ্ছে শোনা। আমি শুনেছি সকাল, আমি ডায়াবেটিস হাঁটতে গিয়েছি 7টার দিকে শোনা। আমার নাতনি বলছে ভু, আমার মেয়ে বলছে ভু আমার নাতনি ওই দেখে না গাল গ্যাসলা উঠছে। আমার মেয়ে বলছে তা গ্যাসলা উঠছে কেন জানি, বলছে সাপে কামড়েছে, সব বলছে সাপে কামড়েছে। আমি ওখান যেও দেখতে গ্যাসলা উঠছে। আমার শোনার গা আমার সব ঠান্ডা শুনে আমি সহ্য করতে পারছি না। আমার একটাই সন্তান। কি হচ্ছিল মানে কোনো সমস্যা আমি বুঝতে পারিনি। লক্ষণটা কি ছিল? লক্ষণ আমি অত কিছু জানি না। ওর ভালো মানুষ নেই, শুয়েছি সকালে উঠে দেখছি তাছাড়া আমি এবার মহেশপুর নিয়ে গেছি, মহেশপুরে হবে না, 10টায় নিয়ে আসছিলাম রাস্তার মধ্যে। বিশ্বাস করে না যে পক্ষের কোলে দিতে। কি মনে হচ্ছে, সাপে কামড়েছে না অন্য কিছু? অসুস্থ ছিল? তো অসুস্থ হয়, ওই ডাক্তার দেখানো হয়। ছোটতে অসুস্থ রাত্রে দেখে যে 3টার দিকে এই সাইড মানে দেখে যে মশারি এক করলে বেরিয়ে গিয়েছে। তুইলে দেখলাম যে মনে হচ্ছে ভয় ভয় মতন মনে হচ্ছে। আর ওখান থেকে সকালে আম্মু ডাকলাম, দেখালাম, দেখে টাকা দিয়ে বললাম নিয়ে যেতে। যখন মনে হচ্ছে যাইলাম চোখ কুকুর কাছে মনে হচ্ছে ভয় লাগা মতন হচ্ছে। তারপরে ওখানে মুখ দিয়ে খেঁচুনি হাসছে আর মুখ দিয়ে গ্যাস লাগাটার মতন হচ্ছে। এটা ওখান থেকে মহেশপুর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখান থেকে একটুখানি দেখে বলছে যে যশোরে নিয়ে যেতে মারা গিয়েছে। কি সাপে কামড়েছে না হচ্ছে, কি মনে হচ্ছে? এখন যেভাবে দেখা যাচ্ছে ডাইন হাতে কামড়ের দাগ দিয়েছে, মনে হচ্ছে সাপে কামড়েছে। 2 দিন আগে নাকি সাপ মারিছিলেন নাকি? 2 দিন না, মানে 15-20 দিন হচ্ছে। ওই পাটের ভিতরে চলে গেল, ওখানে বেঁকে একটা বাড়ি মেরেলাম, লাঠি ভেঙে গেল, চলে গেল সব। যে পরে আর খুঁজে পাইনি। বাড়িতে